গর্ভাবস্থার ৯ মাস একজন মায়ের জন্য যেমন আনন্দের, তেমনি প্রতিটি রিপোর্টে নতুন নতুন দুশ্চিন্তার। হঠাৎ ডাক্তার যখন বলেন আপনার সন্তান উল্টো হয়ে আছে বা ব্রিজ পজিশনে আছে, তখন যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ে। মনে হাজারটা প্রশ্ন, আমার সন্তান কি সুস্থ আছে? তাহলে কি সিজার নিশ্চিত? আজকের ভিডিওটি সেই সব মায়েদের জন্য যারা এই দুশ্চিন্তায় রাত পার করছেন। ভয় পাবেন না, কারণ 95% ক্ষেত্রে এর সঠিক সমাধান আছে। ভিডিওর শেষে 10 সেকেন্ড আমি এমন একটি সিক্রেট টিপস দেব যা আপনার দুশ্চিন্তা অর্ধেক কমিয়ে দেবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি আছি মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ঠান্ডাজনিত কারণে আমার কণ্ঠের এই অবস্থা, প্লিজ ইগনোর করবেন। এবার মূল ভিডিওতে আসা যাক। ব্রিজ পজিশন আসলে কি? সাধারণত জন্মের সময় বাচ্চার মাথা নিচের দিকে থাকে, যাকে আমরা বলি সেফালিক পজিশন। কিন্তু যদি বাচ্চার পা বা নিতম্ব নিচের দিকে আর মাথা উপরের দিকে থাকে, তবেই তাকে ডাক্তারি ভাষায় ব্রিজ পজিশন বা উল্টো বাচ্চা বলা হয়। গর্ভাবস্থার 32 থেকে 34 সপ্তাহ পর্যন্ত বাচ্চা অনবরত পেটে ঘুরতে থাকে, তাই তখন উল্টো থাকা একদম স্বাভাবিক। তবে 36 সপ্তাহ পরেও যদি বাচ্চার পজিশন না বদলায়, তখন কেবল কিছুটা সচেতন হওয়া প্রয়োজন। ব্রিজ পজিশন কি খুবই ঝুঁকিপূর্ণ? মনে রাখবেন, ব্রিজ পজিশন কোনো রোগ নয়, এটি একটি শারীরিক অবস্থা। তবে ডেলিভারির সময় কিছু ঝুঁকির সম্ভাবনা থাকে। 1. আম্বালিকাল কর্ড জটিলতা। বাচ্চা বের হওয়ার আগে নাভি আগে বেরিয়ে আসতে পারে, যা শিশুর অক্সিজেনের সরবরাহ বাধা দেয়। 2. মাথা আটকে যাওয়া। যোনিপথে ডেলিভারির সময় বাচ্চার শরীর আগে বের হলেও বড় মাথা আটকে যাওয়ার ঝুঁকি থাকে। 3. ইনজুরি। উল্টো বাচ্চার ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে বাচ্চা হাত বা পায়ের হাড়ের ওপর চাপ পড়তে পারে। এই কারণে বর্তমানে ডাক্তাররা ব্রিজ পজিশনে সিজারিয়ান সেকশন বা সিজারকে বেশি নিরাপদ মনে করেন। এক্ষেত্রে মায়েদের করণীয় ও ব্যায়াম। সন্তানকে সঠিক পজিশনে ফিরিয়ে আনতে ঘরে বসে আপনি কিছু চেষ্টা করতে পারেন। প্রতিদিন 5 থেকে 10 মিনিট আপনার কোমর কিছুটা উঁচু করে শুয়ে থাকতে পারেন। এতে বাচ্চার অভিকর্ষ বলের টানে উপরে উঠে ঘুরে যাওয়ার জায়গা পায়। হাঁটাচলা ও সুইমিং। নিয়মিত হালকা হাঁটাহাঁটি বা সুইমিং বাচ্চার মুভমেন্ট সহজ করে। মিউজিক থেরাপি। বাচ্চার মাথা যেখানে থাকা উচিত সেখানে হেডফোন ধরলে বাচ্চার শব্দের দিকে ফিরে আসার চেষ্টা করতে পারে। বাম কাত হয়ে শোয়া। এতে জরায়ুতে রক্ত সঞ্চালন বাড়ে এবং বাচ্চার পজিশন ঠিক হতে সুবিধা হয়। এক্ষেত্রে ডাক্তারের বিশেষ কোনো চিকিৎসা আছে কিনা? অনেক সময় 36 থেকে 37 সপ্তাহে ডাক্তাররা এক্সটার্নাল সেফালিক ভার্সন নামক একটি পদ্ধতির মাধ্যমে পেটের উপর থেকে হাত দিয়ে চাপ দিয়ে বাচ্চাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এটি অত্যন্ত দক্ষ হাতে হাসপাতালে করা উচিত। মা হওয়া মানে এক অদৃশ্য যুদ্ধ জয় করা, বাচ্চার সোজা থাকুক বা উল্টো। সবচেয়ে জরুরি হলো আপনার এবং আপনার আদরের সোনামণির সুস্থতা। ডেলিভারি প্রক্রিয়া যাই হোক না কেন, দিন শেষে আপনার সোনামণির হাসি মুখটাই আসল জয়। ভিডিওর শুরুতে বলেছিলাম একটি সিক্রেট টিপস দেব। টিপসটি হলো অযথা মানসিক চাপ নেবেন না। আপনি যত বেশি রিল্যাক্স থাকবেন, আপনার জরুরি পেশি তত শিথিল হবে এবং বাচ্চার নিজের জায়গায় ফিরে আসার সম্ভাবনা তত বাড়বে। মন খুলে হাসুন, সুষম খাবার খান আর নিজের উপর বিশ্বাস রাখুন। ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানান এবং আপনার পরিচিত কোনো হবু মাকে শেয়ার করে তার দুশ্চিন্তা দূর করতে সাহায্য করুন। মা ও শিশুর যত্ন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।